কেন আমরা ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? এই ভালোবাসা কোনো মোল্লাদের সিদ্ধান্ত নয়। আহলে বায়তকে ভালোবাসা এটা স্বয়ং আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না? কার সিদ্ধান্ত? রবের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কপালের মধ্যে দাগ আছে, পায়ের মধ্যে দাগ পড়ে গেছে, পানি দিয়া উজু গোসল সবই আছে, কিন্তু তার অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, সে কি ঈমানদার হতে পারবে? আরো বড় করে ঈমানদার হতে পারবে? আমরা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই কি চাই না? একটা দুই হাত সোজা করে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। উহুদের জমিনে আল্লাহর হাবিবের দন্ত মুবারক শহীদ করেছেন এবং আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে, জিসিম মুবারক থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, এর বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনুরোধ করে বলছি, আরেকটি হাদিস কোট করছি আপনাদেরকে, আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে একটি চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারক পরিধান অবস্থায় যখন তিনি বের হলেন, ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাআদখালাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাতাখালা মাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, এরপর হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআ আলী রাদিয়াল্লাহু তাআলা, অতঃপর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর ফাআদখালাহু, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কাল, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করেছেন যাদের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন, যাদেরকে অপবিত্র বলার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের দলিল অনুযায়ী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারকের ভাষ্য অনুযায়ী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই জীবন তুচ্ছ, পথ পদবী তুচ্ছ, এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন, কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, পরিবেশন করি, আপনারা অতি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। এরপর আমি একটু গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য কামনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি আশিক রাসূল, যিনি অনেক হাদিস রওয়ায়াত করেছেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যহরিহিল হাসান ওয়াল হুসাইন আমার নবী আপনার নবী নিজের হাঁটু মুবারকটাকে মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর নিজের সামনের দুইটা হাত মুবারককে সামনে বিছিয়ে দিলেন নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা তাকে দেখলাম আল্লাহর হাবিব এমন সুন্দর করে হাত মুবারক দুটোকে বিছিয়ে দিলেন হাঁটু মুবারক দুইটা বিছিয়ে দিলেন হাঁটু মুবারকের নিচে ছোট ছোট পাথরের কণা ছিল এই পাথরের কণার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকটা বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পর ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যহরিহিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী যখন সুন্দর করে পিঠ মুবারকটাকে বিছিয়ে দিলেন আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে গেলেন চিৎকার মেরে মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ওয়ায়াকুল ওয়া হুয়া ইয়াকুল আমার নবীজি বলেন নিমাল জামালুকুমা তোমাদের উট অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই উত্তম আবার আমার নবী বলতেছেন ওয়া নিমাল ইদলান আনকুমা আর যেই নবী পাকের উপরে দুইজন আরোহী উঠেছে এই আরোহীগুলো দেখতে কতই না সুন্দর আমার বন্ধুগণ মুহসিনের রিওয়ায়াতকারীর মধ্যে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা একদিন আমার নবীর সঙ্গে ঘর থেকে বের হয়েছি ওয়া মাহু হাসান ওয়া হুসাইনুন আমার নবীর সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি আমার নবীর দুইটা কাঁধ মুবারকের মধ্যে এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন মহব্বতে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলি যতটুকু আলোচনা শুনবেন হৃদয়ে ধারণ করবেন মহব্বত ফটিক শরীর বাজারে কিনতে পাওয়া যায় না আহলে বায়াতের মহব্বত যদি আপনি বুঝতে চান আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি বুঝতে চান তাহলে প্রেমিকের কাছে যেতে হবে এই জন্য আমার নবী আপনার নবী আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার নবী আপনার নবী বলেন জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার যারা হবে সে হলো আমার প্রাণ প্রিয়তম নাতিদ্বয় জান্নাহ বলে ইমাম হাসান ওয়াল হুসাইন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহি আলাইহি দুইজন নাতির হাতের মধ্যে ধরলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে ধরলেন দুইজনের হাত মুবারকের মধ্যে ধরার পর আমার নবী আপনার নবী বলতেছেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে কেউ যদি আমি
নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। তার মানে বোঝা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। এই চারজনের ভালোবাসা যার অন্তরে থাকবে তার অঞ্চে আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন এই চারজনকে যে ভালোবাসবে কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। দুইটা আঙ্গুল মুবারক এভাবে করলেন, যারা এই আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসাবাসির খেলা খেলবে তারা হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ এর মধ্যে এসেছেন, আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি। যদি আমি ঘটনায় ঢুকে যাই হাদিসগুলো আমি সিরিয়াল মতো বলতে পারবো না, তাই বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ বন্ধু আপনি বলে দেন। রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে তারা আমার নবীকে পেয়ে যাবে। যারা দুশমনি রাখবে তারা মুমিন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক না? কারবালার জমিনের কথা বলছিলেন সবাই। আজকে যদি কারবালার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাইতো মন করে বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী। আপনারা জবান খুলে বলেন এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই? এই আওয়াজ মিলা দাঁড় কণ্ঠে বড় আছে না নাই?